হাই এভরিওয়ান, আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে আবেদনের অপেক্ষা করছিলেন, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যারা অলরেডি অফলাইনে আবেদন করেছেন তাদের আর নতুন করে করার দরকার নেই, তবে যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা ইতিমধ্যে এই ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের জানিয়ে দিন, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। এবং এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এই পোর্টালটি শুধুমাত্র আপনারা যারা পিডিএফের মাধ্যমে আবেদন করেছেন, মানে অফলাইনে আবেদন করেছেন, শুধুমাত্র তাদের জন্য। এবং আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য এই ওয়েবসাইটটি রয়েছে, যেটির ফুল ফর্ম কিন্তু রয়েছে socialregistry.wp.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন সবার প্রথমে এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। অবশ্যই আপনারা যারা এখানে আবেদন করবেন আপনাদের বাঁদিকের যে অপশনটা রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে, যেখানে সবার প্রথম আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাপ্লাই করতে চলেছেন। দেখবেন ডিস্ট্রিক্টে ক্লিক করার পর পুরো লিস্ট চলে আসবে আপনার সামনে। ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে আপনাকে 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে, তবে অবশ্যই এখানে মাথায় রাখবেন আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবেন সেই ফোন নাম্বারটা যেন আপনার আধার কার্ডের সঙ্গে কানেক্টেড থাকে। ওটিপি দিয়ে আপনি এখানে রেজিস্টার করার পর সাকসেসফুলি আপনি অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, যেখানে দেখবেন ডেটা কালেক্টর লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। সবার প্রথম এখানে আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপর রেশন কার্ডের ডিটেল রয়েছে যেটা ফুড সাবসিডি হিসাবে আপনি এখানে দেখতে পারবেন। তারপর অ্যাসেট মানে আপনার সম্পত্তি, অর্থাৎ আপনি যেই জমিতে বসবাস করছেন সেই সংক্রান্ত ইনকাম বা পেনশনের ডিটেল দিতে হবে, আইডেন্টিটি ডিটেলগুলো দিতে হবে, গভর্নমেন্ট স্কিম দিতে হবে, ফ্যামিলি আইডেন্টিটি দিতে হবে। এক্ষেত্রে আপনার কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই প্রত্যেকটি এখানে দিতে হবে। যেহেতু আপনি অনলাইনে আবেদন করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনার আধার কার্ডের সামনে এবং পেছন সাইড দুটোকেই একদিকে এনে সেটাকে কিন্তু আপনি একটা পিডিএফ ফাইল করে রাখবেন। পিডিএফ মিনিমাম 50 কেবি থেকে ম্যাক্সিমাম 200 কেবি পর্যন্ত এখানে আপনি আপলোড করতে পারবেন। ভোটার কার্ডের ক্ষেত্রেও সেম করবেন, প্যান কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেম করতে হবে। অথবা যদি আপনার কাছে অনলাইনে ডাউনলোড করা কপি থাকে আপনি সেটাও এখানে ইনপুট করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটুখানি জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন সবার প্রথম ফ্যামিলির ডেটা কালেকশন বলা হয়েছে, যেখানে এপিক নাম্বার আপনাকে দিতে হবে। আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেখানে আপনার যে এপিক নাম্বার রয়েছে বা এই যে রিসেন্ট আপনি ভোট দিলেন সেই এপিক নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তারপর অ্যাসেম্বলি যেটা রয়েছে আপনার অ্যাসেম্বলির নাম এখানে দিতে হবে এবং পার্ট নাম্বার। এই সবগুলোই আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। সবার প্রথম এটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। মনে রাখবেন এটা কিন্তু আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে কিন্তু তার ডিটেল আপনাকে দিতে হবে। এবার হেড অফ দ্য ফ্যামিলির ডিটেল দেওয়ার পর আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির আপনি সেকশনটা ফুলফিল করার পর দেখবেন আপনাকে এখানে অ্যাড মেম্বার বলে অপশন দেওয়া রয়েছে। এখানে সর্বোচ্চ আপনি 10 জনকে অ্যাড করতে পারবেন, যেটা অফলাইনের ক্ষেত্রে আপনি 5 জনকে করতে পারছিলেন। এবং এখানে একটা পরিবারের থেকে আপনারা যতজন অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন, সেটা যদি ম্যাক্সিমাম 10 জন হয় আপনারা কিন্তু একটা ফর্মের মাধ্যমেই করতে পারবেন, অর্থাৎ সবাইকে কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না। হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, এর সঙ্গে রয়েছে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে তিনি পুরুষ না মহিলা, তার সঙ্গে আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটা দিতে হবে। এবং সোশ্যাল ক্যাটাগরি যেটা রয়েছে, অর্থাৎ আপনি এসসি এসটি না ওবিসি, সেই অপশনগুলো এখানে দিতে হবে। ব্যাংকের ক্ষেত্রে আপনি এখানে যখনই আইএফএসসি কোড অপশনটি ফুলফিল করবেন তখনই দেখবেন আপনার ব্যাংকের নাম চলে আসবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। ডিটেল দিয়ে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে ভোটার কার্ডের পোর্টালে নিয়ে যাবে এবং এই ভোটার কার্ডের পোর্টালে এসে আপনাকে এপিক নাম্বার দিতে হবে, আপনাকে অ্যাসেম্বলির ডিটেল দিতে হবে, পার্ট নাম্বার দিতে হবে। সঙ্গে এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং এখানে জিজ্ঞেস করা রয়েছে যে আধার কার্ডের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা। অবশ্যই এখানে অ্যাপ্লাই করার আগে কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক করিয়ে নেবেন।
এরপর আপনি সেভ অপশানে ক্লিক করলেই দেখবেন জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের পরিবারে কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা। অর্থাৎ যেহেতু ডিজিটাল রেশন কার্ডে একটা কার্ডের মাধ্যমে পরিবারের সকলের কভারেজ হয়ে যায়, তো এক্ষেত্রে আপনার ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপর আপনাকে রেশন কার্ডের ধরন জিজ্ঞেস করা হবে, অর্থাৎ আপনার AAY, PHH, SPHH এর মধ্যে কোনটা একবার দেখে নেবেন আপনার রেশন কার্ড কী ধরনের রয়েছে। আপনাকে রেশন কার্ডের নাম্বার দিতে হবে। তারপর আপনি আপনাদের যে পরিবার রয়েছে সেটা প্রতি মাসে আপনারা রেশন তুলছেন কিনা, এখানে ইয়েস নো অপশন রয়েছে। যদি আপনি রেশন তোলেন তাহলে ইয়েস করে দেবেন, যদি না তোলেন তাহলে আপনি নো করে দেবেন। তবে অবশ্যই কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আপনি ওকেতে ক্লিক করলে আবার একটা আপনাকে নতুন পেজে নিয়ে যাবে এবং এই পরবর্তী পেজে সেখানে দেওয়া রয়েছে যে আপনার পরিবারে গাড়ি কতগুলো রয়েছে বা গাড়ি আছে কিনা। সবার প্রথম আপনাকে ইয়েস বা নো করতে হবে। মনে করুন আপনি এখানে যদি নো করে দিলেন তাহলে আপনাকে আর কিছুই লিখতে হবে না, কিন্তু যদি আপনি ইয়েস লেখেন মানে আপনার বাড়িতে গাড়ি রয়েছে, তাহলে সেটা কি ধরনের গাড়ি, বাইক না 4 হুইলার, তার নাম্বার কত রয়েছে, এই ডিটেলগুলোর জন্য একটা অপশান আপনাকে দেবে। তো যদি আপনি ইয়েসে ক্লিক করেন তাহলে আপনাকে ফুলফিল করতে হবে, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। তো যদি থেকে থাকে তাহলে আপনি কত টাকা এখানে ইন্স্যুরেন্স দিয়ে থাকেন, বা আপনার যেটা সাম অ্যাসিওর্ড রয়েছে সেটা কত, মানে টোটাল আপনাকে কত টাকা ইন্স্যুরেন্সের জন্য দিতে হবে, অ্যানুয়াল প্রিমিয়াম আপনি কত দেন, এবং এই টোটাল হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে শুধু তার রয়েছে নাকি আপনারা পুরো পরিবার সেই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যেই রয়েছেন, সেটাও এখানে মেনশন করতে হবে। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করার পর আপনার থেকে এই সমস্ত ডিটেল জানতে চাইবে, কিন্তু যদি না থাকে তাহলে নোতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এগুলোর কিছুই আসবে না। এরপর যেটা আসবে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি কোনো ইনকাম ট্যাক্স পে করে কি না। যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, না করে থাকে আপনাকে নো করতে হবে। এবং হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার প্যান কার্ড রয়েছে কিনা, এখানেও আপনাকে ইয়েস বা নো করতে হবে। এবার দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ উনি কি কাজ করে যিনি হেড অফ দ্য ফ্যামিলি। যদি গভর্নমেন্ট সেক্টরে থাকে সেলফ এমপ্লয়েড হতে পারে, তার সঙ্গে তিনি অন্যান্য কোনো কিছু করতে পারে। তবে এখানে আপনি একাধিক অপশন বেছে নিতে পারবেন, মানে তিনি কোনো পার্ট টাইম জব করছেন বা সাথে অন্য কিছু করছেন, আপনি যেটাই এখান থেকে চুজ করবেন আপনাকে সেটার জন্যই কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবং যদি আপনি এখান থেকে আনএমপ্লয়েড অপশানটি চুজ করেন তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। ইভেন যদি আপনি আদার অপশানও চুজ করেন তাহলেও আপনাকে ডকুমেন্ট দিতে হবে। অবশ্যই এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তার আগে ডকুমেন্টগুলো রেডি করে নিয়েই বসবেন, অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলি তিনি যেই ডিপার্টমেন্টে কাজ করেন তার ডকুমেন্ট এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এবং তিনি লিটারেট না ইলিটারেট, মানে তিনি শিক্ষিত না বর্তমানে শিক্ষিত নয়, তিনি কি বর্তমানে কোনো পদে রয়েছেন অর্থাৎ তিনি মন্ত্রী বা অন্যান্য কিছু, বা তিনি কি বর্তমানে পেনশনভোগী, বা তিনি কি কোনো জিএসটির সঙ্গে যুক্ত রয়েছেন। এই 3-4টে যে পয়েন্ট রয়েছে এগুলো সবই ইয়েস বা নোতে আপনাকে দিতে হবে। এখান থেকে আপনি যখন ওকেতে ক্লিক করে নেক্সট পেজে যাবেন সেটা হচ্ছে আপনার সিএএ পেজ, মানে আপনি যদি বর্তমানে আপনার ভোটার লিস্টের নাম থাকে, আপনি ভোট এবার দিয়ে দিয়েছেন, আপনার সিএ সংক্রান্ত কোনো ঝামেলা নেই, তাহলে আপনি নো করে দেবেন, আপনার কাছে আর কোনো অপশন আসবে না। কিন্তু যদি আপনার সিএতে নাম এসে থাকে তাহলে সেটা এখন কি পরিস্থিতিতে রয়েছে, সেটার কি কেসের যে ডিটেল রয়েছে 2026 SIR, সেটার কি অপশন রয়েছে, কেস হিস্ট্রি, সব কিছু আপনাকে এখানে দিতে হবে। আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেটাতে অবশ্যই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তো আপনি এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে অলরেডি কি ব্যাঙ্কে কোনো সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন, মানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। পেয়ে থাকলে ইয়েস করবেন, এবং ইয়েস করলেই আপনাকে সেই সংক্রান্ত ডকুমেন্ট দিতে হবে। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনি নো করবেন, তাহলে আর কোনো ডকুমেন্ট এখানে দিতে হচ্ছে না। এবার যদি আপনি এখানে সরকারের থেকে কোনো রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, মনে করুন আপনি স্বাস্থ্যসাথী পাচ্ছেন, আয়ুষ্মান ভারত পাচ্ছেন, বা যে কোনো কিছু পাচ্ছেন, তাহলে যখন আপনি এখানে লিঙ্কের ওপরে ক্লিক করবেন দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশন এখানে খুলে যাবে, মানে সরকারের যতগুলো প্রকল্প রয়েছে সবগুলো এখানে চলে আসবে। তো এর মধ্যে যদি কিছু পেয়ে থাকেন সেটা করবেন, এক বা একাধিক আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। নিচে অ্যাড অ্যানাদার স্কিম বলে অপশন রয়েছে, আপনি এক বা একাধিক যে কয়েকটা সরকারি সুবিধে পাচ্ছেন সব আপনাকে এখানে মেনশন করতে হবে।
সেখান থেকে ওকে অপশানে ক্লিক করার পর আসার পর আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, তারপর এরিয়া টাইপ, পিনকোড, পুলিশ স্টেশন, এগুলো আপনাকে দেখে দেখে সবগুলো বসাতে হবে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে আপনাকে সেটা এখানে মেনশন করতে হবে। এবং টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে ধরুন আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জন যদি মাসে 10,000 টাকা করে উপার্জন করে, তাহলে 12 মাসে 5 জনের টোটাল উপার্জন কত হচ্ছে সেটা আপনাকে এখানে ফিগারে লিখতে হবে। এরপর যদি আপনি এখানে মেম্বার 2, 3, 4, 5 এগুলো অ্যাড করতে চাইছেন, তাহলে যখন আপনি অ্যাড করবেন আপনার কাছে এই একই অপশান আসবে বারবার করে, কিন্তু আলাদা আলাদা মেম্বারের নাম দিয়ে আপনাকে ফুলফিল করতে হবে। মনে করুন আপনার পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, তাহলে অবশ্যই 5 জনের 5 রকমের নাম, তাদের 5টা আধার কার্ডের ডিটেল, তাদের প্যান কার্ডের ডিটেল, কিন্তু ফর্মটা আপনার কাছে সেমই আসবে। তারা যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। যদি কোনো হেলথ বেনিফিট থেকে থাকে সেটাতে ইয়েস করবেন, কিন্তু বিষয়টা পরপর কিন্তু একই রয়েছে। তো যেহেতু এখানে টোটাল 10 জনকে অ্যাড করা যাচ্ছে একটি পরিবার থেকে, যদি আপনারা এক বা একাধিক জন এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চাইছেন, তাহলে তাদের কিন্তু আর আলাদা আলাদা করে ফর্ম ফিল করার দরকার নেই। তারা যখন এই একটা ফর্ম ফিল আপ করবেন, সেটার মধ্যেই বাকিরাও ইনক্লুড হয়ে যাবে। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে বা অন্যান্য কোনো আপডেটের প্রয়োজন হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। এবং যদি আপনারা লাইভে ফর্ম ফিল আপ করা দেখতে চাইছেন, তাহলে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। আমরা নেক্সট ভিডিও সেটা সংক্রান্ত নিয়ে আসবো।